টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। ভাবছিলাম ভিডিও দেবো না, কিন্তু না, তোমরা আমার অপেক্ষায় থাকো যারা আমাকে ভালোবাসো তারা। তো রান্নাটা শুরু করার আগে ভাবলাম একটু তোমাদের সাথে কথা শেয়ার করি বা একটু তোমাদের সাথে গল্প করি, তারপরে আমি কি রান্নায় ঢুকবো। তো সত্যি কথা বলতে ভালো লাগছিল না যে ভিডিও দিই, তবু দুদিন দিইনি। তোমরা দেখেছো তো আমি দুদিন ভিডিও দিইনি, কারণ একদমই ইচ্ছা করছিল না। কেন করছিল না, কিসের জন্য করছিল না সেই বৃত্তান্ত নাই বা বললাম বা নাই বা শুনলে, অনুভব তো সবাই করেছো। তো সেখানে দাঁড়িয়ে আজকে ভাবলাম যে না, একটা ছোট্ট করে ভিডিও দিই। তো সবার প্রথমে বলো তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি, একটু ভালো আছি। কারণ দুদিন আগেও আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্রচণ্ড। শরীরটা খারাপ হলে না, সত্যি কথা বলতে কি তোমাদের একটা মনের কথা বলি, দেখবে কার কেউ যখন না থাকে তখন ওপরে ভগবান থাকে। তো শরীর খারাপ হলে সব মানুষই কিন্তু মাকে প্রয়োজন হয়, আর সত্যি কথাই তাই। আমার যখন শরীরটা খারাপ হয়েছিল তখন কিন্তু একমাত্র আমার পাশে আমার মাই ছিল, যে সবসময় এসে ডাক খোঁজ নেওয়া, তুই ওষুধ খা, তুই গ্যাস নে, তুই ডাক্তার দেখা, এটাই কিন্তু মারাই করে, তাই না? তো আমার মা কিন্তু সব সময়তেই এটা করে, সব সময়তে এসে এসে বারবার করে খোঁজ নিয়ে যায়। কারণ মা দেখেছে যে বাবার একটা সময় এই মানে এই অবস্থায়, মানে এই সিচুয়েশনটা হয়েছিল, সেই রোগটা আজকে বাবার যে রোগটা সেই রোগটা আবারও এসে গেছে। তো আমারও হার্টের প্রবলেম হয়ে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশি চিন্তা করা, বেশি মানে কাজ করা বা বেশি হেডেক নেওয়া, এগুলো কোনোটাই আমি করতে পারি না। করলে পরে বেশি কথা বলা, এই যে বেশি কথা বলাটাও আমি বেশি করতে পারি না, কারণ আমার এখানটা খুব কষ্ট হয়। তো যারা একটু জল খেয়ে নিয়ে যে কথা বলছি না, মানে গলা শুকিয়ে যায়, কথাও বলতে পারি না। বলছি না আমি বেশি কথাও বলতে পারি না, ওই জন্য আমি দেখো বেশি লাইভেও আসি না, বেশি কথা বলতে পারি না, ভিডিও তেমন একটা দিচ্ছি না। তো এখন আমি কি রান্না করবো তোমাদেরকে সেটা দেখিনি, তারপরে তো অনেক গল্প আছে, অনেক গল্প করবো তোমাদের সাথে। দেখো বাবুদের খাবার বসেছি, কথা বলতে বলতে উঠছে পড়ছে, নাড়িয়ে দিয়ে নি তারপরে বলছি। এই যে মাছ, চাদা সাইটিং মাছটা আজকে আমি রান্না করবো, দেখে নাও। আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা দেখি কী দিয়ে করা যায়। আর এই যে মাছের ডিম আলু দিয়ে তরকারি করব। তো এখন মোটামুটি এগুলো আমি রেডি করে নিয়েছি, রান্না করব। তাই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে তারপরে রান্নাটা শুরু করবো। নিলে কি রান্না হবে? হ্যাঁ, আজকে আমি রান্নাগুলো করবো। অনেকটা বেলা হয়ে গেল, কারণ মনটা ভালো লাগছে না বলে, মানে মনটা বলতে শরীরটাও ভালো লাগছে না, তার জন্য ভাবলাম যে আস্তে আস্তে ডিক করে রান্না করবো। আর তোমাদের কাকু তো খেতে খেতে সেই 4টে সাড়ে 4টে বেজে যায়, তাড়া নেই অত, শুধু মায়ের জন্য একটু তাড়া হয়। তো মায়ের অত ঝামেলা নেই, এক তরকারি ভাত রান্না করে দিলেই খেয়ে নেয়। তো যেটা বলার জন্য আমি ভিডিওটা করলাম, অনেকে অনেক কথা বলছো, অনেকে অনেক কথা শুনছো, সবটাই ঠিক, কোনোটাই ভুল না, সবটাই ঠিক। আমি ক্লিয়ারভাবে বলছি না, আমি বলছি সবটাই ঠিক। একটা মা হিসাবে যতটা করার, একটা বাবা হিসাবে যতটা করার আমরা করেছি, কিন্তু ফেলিওর, সব জায়গা থেকে ফেলিওর। সেই জায়গা, সেই সেই 2 বছর আগে যেরকমভাবে আমরা খারাপ হয়েছিলাম, সেই খারাপটা আবারও আমরা এখন হয়েছি আর হচ্ছি। আর এই মা বাবাকে খারাপ করে মানুষের যে কি কি শান্তি পাচ্ছে সেটা একমাত্র ভগবান জানে, ঠিক আছে? তো তোমরা যে বলছো, অনেকে দেখছি কাউকে গিয়ে কমেন্ট করছো রিমিকে বার করে দিয়েছে। হ্যাঁ, আমি বার করে দিয়েছি, কারণ এই যে দুটো ফ্যামিলি বলে না, দুটো ফ্যামিলি, একটা ফ্যামিলি থেকে হয়তো সেই কাজটা করতে পারিনি, কিন্তু আমি সেই কাজটা করতে পারি বা করেছি। যেই মাটা এই বুকে আগলে রেখেছিল, সেই মাটা বুকে পাথর রেখে আজকে ঘর থেকে বার করে দিয়েছে। কারণ সেই মেয়েটা এই মাথার উপর থেকে চলছে, মাথার উপর থেকে। কারণ তাকে যথারীতি যেভাবে আমি আগলে রেখেছি, যেভাবে মুভ অন করার জন্য চেষ্টা করছি, যেভাবে তাকে তার পেছনে সার্ভিস দিয়ে যাচ্ছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমি তার কাছে খারাপ হয়েই যাচ্ছি। হয়তো ক্যামেরায় তোমরা ডাক খোঁজগুলো যেভাবে দেখো, ক্যামেরার বাইরে তোমরা জানো না, অনেক রকম আমাকে শুনতে হয়, অনেক অনেক, যেগুলো কিনা আমি আর প্রকাশ করতে পারবো না। আমারও মন বলে কিছু আছে, আমারও কষ্ট হয়। তা থাক, সেসব বলে কিছু নেই, সেসব বলার দরকারও নেই। হ্যাঁ, যেটা শুনেছো আমি বার করে দিয়েছি বাড়ি থেকে, কারণ তার যখন 18 বছর বয়স হয়ে গেছে, সে যখন এত শিখে গেছে, এত বোঝা বুঝে গেছে, হ্যাঁ, যে আমার বোঝ আমি বুঝবো, আমারটা আমি বুঝবো, তখন তার যখন এখন 20 বছর বয়স হতে চললো, অবশ্যই তার ডিসিশন তার কাছে। বিশ্বাস নিতে বললাম না, কষ্ট হয়, বেশি কথা বলতে পারি না। যাই হোক, তাই জন্য আমি বার করে দিয়েছি। সে এখন ইনকাম করতেও শিখে গেছে, সে এখন রাস্তায় চলতে শিখে গেছে। কারণ আমি যেরকম রাস্তায় চলতে হয়তো এখনও হয়তো পারি না, এখন তো বয়স হচ্ছে, আরোই পারবো না, সে হারে সে রাস্তায় ভালোই চলতে পারে। তার তো আর মা বাবাকে দরকার নেই, মা বাবা হচ্ছে পরম শত্রু। তো চলো, আমার বাড়িতে থেকে আমার শত্রুর সাথে যোগাযোগ করে, আমি নিজে কানে যেগুলো শুনতে পাচ্ছি, নিজে কানে শুনছি যে আমার শত্রুর সাথে যোগাযোগ করে কেস তুলতে যাচ্ছে, শত্রুর কাছে দেখা করছে। তো সেখানে দাঁড়িয়ে কি করে বলো তো আমি আমার সন্তান শত্রুকে আমি বাড়িতে রাখি? কারণ সে ঘর শত্রু বিভীষণ হয়ে গেছে। যার সাথে মা বাবার শত্রুতা, মানে যাকে মা বাবা দেখতে পারে না বা তারা মা বাবাকে দেখতে পারে না, আমার সন্তান মানে আমাদের টপকে গিয়ে তাদের সাথে যোগাযোগ করছে। তো সেই মেয়েকে কি করতে আর আমি ঘরে রাখবো? কি করতে ঘরে রাখবো?
তাই জন্য আমি বলেছি যেটা করবে আমার বাড়ির থেকে বেরিয়ে গিয়ে করবে, আমার বাড়ির মধ্যে এসব চলবে না। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। তো এইটুকু বলার জন্য আজকে এই ভিডিওটা করা। কারণ অনেক 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 সহ্য করেও আমি তবু মা হয়ে, একটা মা কখনো একটা সন্তানের ক্ষতি চায় না, আমি কোনোদিনই চাইনি। সেটা তোমরা যারা নতুন তারা জানো না, যারা পুরনো তারা জানো। আমি এই সন্তানের জন্য নতর পর নত হয়ে গেছি, নতর পর নত হয়ে গেছি। একদিকে স্বামী, একদিকে সন্তান। হয়তো স্বামীকে একটু ভালোবাসা কম দিতে পেরেছি, স্বামীর হয়তো কষ্ট লেগেছে। একদিকে আবার মেয়ের মা বাবার একসাথে কথা বলা, এগুলো একটু আমি বুঝতে পারি, অনুভব করতে পারি যে মা বাবা একসাথে থাকা, গল্প করা, কষ্ট, এগুলো ওরও একটুখানি কষ্ট হয় বা দেখতে পারে না সেগুলো। কষ্ট কথাটাই বলে দিলাম। তো সব কিছু মেনেই কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে আমি দু জায়গাতে, মানে যেরকম স্বামীকেও সময় দিয়েছি সেরকম সন্তানকেও সময় দিয়েছি, একটা মা। আর তিলে তিলে নিজেকে কুড়ে কুড়ে খেয়েছি, যেগুলো আমি লোককে বলতে পারছি না, যেগুলো কিনা বুকের মধ্যে কষ্টে, যে আমি কোন পজিশনে পড়ে আছি। তো তাও আমি চেষ্টা করে গেছি যে না, ওকে আমি মুভ অন করাবো, ওকে আমি আমার মতন করে আবার আমি দাঁড় করাবো, সবটাই আমি করে গেছি। দুদিন আগেও আমি একটা ভিডিও ছেড়েছি, যে প্রাউড অফ ইউ বলে একটা ভিডিও ছেড়েছি। সত্যি তখন অবধি মনে হয়েছিল যে না, আমি আজ সত্যি ধন্য, কিন্তু না, আমি ধন্য হতে পারিনি। আমি শয়তানি হয়ে রয়েছি, আর শয়তানি থাকবো, কারণ মা পরম শত্রু। আজকের দিনে দাঁড়িয়ে কোনো সন্তানের কাছে কোনো মা শত্রু, সেটা হচ্ছে আমি। এটা মানে গর্বের কথা, এটা হচ্ছে গর্বের কথা যে কোনো সন্তানের কাছে কোনো মা শত্রু। যাক চলো, টাটা, বেশি কথা বলছি না। আমি বার করে দিয়েছি, নিজের পায়ে দাঁড়াক, নিজে যেখানে খুশি যা যা খুশি করুক, যার সাথে যোগাযোগ রাখুক রাখুক, আমার বাড়ির বাইরে থেকে। আমার বাড়িতে এসব চলবে না, আমি এসব করতে দেবো না। কারণ ওর ভালো থাকার জন্য, ওর ভালো থাকার জন্য আমি, তোমরা প্রত্যেকটা মানুষ দেখেছো দিনের পর দিন আমার ঘরে লোকজন ভরপুর থাকতো, শুধু ওর ভালো থাকার জন্য। কোন বাড়িতে আছে? যাই হোক, চোখের জল বেরিয়ে যাচ্ছে, বার করবো না আমি আর। কষ্ট আমার আর হবে না, কারণ আমি বুকে পাথর রেখেছি। আমি চাই যার কাছে আমি খারাপ, আমি খারাপ হয়েই থাকবো। থাক, সে ভালো থাক। আমি যখন তাকে বার করে দিয়েছি সে সের মতন থাক। প্লিজ আমাকে যেন আর না ডিস্টার্ব করে। আর আমাকে তাকে মনে করতে হবে না। বাড়ি থেকে বেরোনোর সময়ও আমাকে অনেক খারাপ কথা বলে গেছে, সেগুলোও আমি বলতে চাই না। শুধু এইটুকুনি বললাম, লোকে বলছে বাড়ির মা হয়ে বাড়ির থেকে কী করে বার করে দেয়, কারণ তার যথেষ্ট বয়স হয়ে গেছে আর যথেষ্ট বুদ্ধি হয়েছে, সে মা বাবার মাথার উপর থেকে চলছে। অতএব তাকে এই বাড়িতে আর জায়গা দেওয়ার মতন নয়। দিয়েছিলাম, একটা বছর তো রেখেছি। আর তার আগে 2 বছর আগেও, মানে 15-16 বছর ধরে তো তাকে মানুষ করেছি। মানে কিভাবে আমরা স্বামী স্ত্রী, কীভাবে ওর ভালো হবে, ভালো থাকবে, ভালো পড়বে, ভালো ঘুরবে, সবটা চেষ্টা করে গেছি। তারপরেও আজকে আমরা দুজনে খারাপ। তো চলো, যে যার মতন থাকুক। আমি আমার স্বামীর দিকটাই দেখবো, যে সেই মানুষটা একটা হাই সুগারের মানুষ, আমিও একটা পেশেন্ট, হার্টের পেশেন্ট। তো আমারও চিন্তাভাবনা বেশি করা নিষেধ, তবু পারি না, করে ফেলি। তো অনেকটা চেষ্টা করে তোমাদের কাকু আমাকে ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য। কিন্তু ওই যে বললাম, ঘরশত্রু বিভীষণ থাকলে কখনোই ঘরে হাসি খুশি হয় না, যেটা কিনা এবার বিবাহ বার্ষিক থেকেই শুরু হয়েছিল। আমি তোমাদের প্রকাশ করিনি, কষ্ট পেয়েছিলাম আমি অনেকটা। তো চলো, আর বেশি কিছু বললাম না। তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করো। আর যতটা কাকিমাকে খারাপ বলার বলে যাও। কাকিমা খারাপ ছিল, খারাপ আছে, খারাপ থাকবে, এইভাবেই থাকবে। আর যাদের কাছে আমি ভালো, ভালো হয়েই থাকবো। আর ভালোবাসা দিও, এই নিয়েই আমি তোমাদের নিয়েই থাকবো। তো চলো, আর বেশি বলছি না, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন রান্নাটা করে নিই, চলো।